সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো, যুদ্ধে জিতেছে ইরান, দাবি গালিবাফের। ইরান সাম্প্রতিক যুদ্ধে জয়লাভ করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ পরমাণু বিষয়ক মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জোর দিয়ে বলেছেন, অর্জিত এই বিজয়কে এখন দীর্ঘমেয়াদে ধরে রাখতে হবে এবং সুসংহত করতে হবে। এবারে জানাবো, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধে টিকে থাকা নিয়ে শঙ্কা। মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত কমে যাচ্ছে। ফলে পাল্টা হামলার বর্তমান মাত্রা যুক্তরাষ্ট্র কতটা সময় ধরে রাখতে পারবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জানাবো, ক্যালিফোর্নিয়ায় মার্কিন অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে গেছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে গেছে। তবে শেষ মুহূর্তে প্যারাশুট ব্যবহার করে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে গেছেন পাইলট। জানাবো, ভয়ঙ্কর দুঃসংবাদ, জ্বালানি খাত ধ্বংসের ছক। ইরানের উপর চাপ সৃষ্টিতে বিনষ্ট মধ্যপ্রাচ্য। আগামী কয়েকদিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিকল্পনা চলতি সপ্তাহে বাস্তবায়িত হবার সম্ভাবনা রয়েছে এবং এতে ইসরায়েলি বাহিনী যোগ দিতে পারেন বলে জানা গেছে। এবারে থাকছে, সৌদির ৮ তেল ট্যাঙ্কারকে ফিরিয়ে দিল হুতি। সৌদি আরবের চলমান অবরোধের জবাবে দেশটির ৮টি তেল ট্যাঙ্কারকে ফিরিয়ে দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। অবরোধের জবাবে অবরোধ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে কৌশলগত বাবাল মানদেব প্রণালী দিয়ে যাবার চেষ্টার সময় সৌদি আরবের জাহাজগুলোকে বাধা দিয়েছে গোষ্ঠীটি। এবং সর্বশেষ জানাবো, গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গৃহীত গাজায় হামাসের নিরস্ত্রীকরণ পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। একই সঙ্গে ইসরায়েল জানিয়েছে, হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না। খবর টাইমস অফ ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। যুদ্ধে জিতেছে ইরান, দাবি গালিবাফের। ইরান সাম্প্রতিক যুদ্ধে জয়লাভ করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ পরমাণু বিষয়ক মধ্যস্থতাকারী মোহাম্মদ বাকের গালিবাফ। তবে তিনি জোর দিয়ে বলেছেন, অর্জিত এই বিজয়কে এখন দীর্ঘমেয়াদে ধরে রাখতে হবে এবং সুসংহত করতে হবে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানি পার্লামেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলের এক বৈঠকে বক্তব্য দেবার সময় গালিবাফ এসব কথা বলেন। তিনি বলেন, একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য পুরো জাতিকে আশাবাদী থাকতে হবে। বক্তব্যে গালিবাফ ইরানি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে কোনো পদক্ষেপের আগে সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা এবং সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, একটি শক্তিশালী ইরান গড়ে তোলার সব ধরনের প্রচেষ্টা অবশ্যই এই জায়গা থেকে শুরু করতে হবে। ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধে টিকে থাকা নিয়ে শঙ্কা। মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত কমে যাচ্ছে। ফলে পাল্টা হামলার বর্তমান মাত্রা যুক্তরাষ্ট্র কতটা সময় ধরে রাখতে পারবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শনিবার ফক্স নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সংকলিত তথ্য অনুযায়ী সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মজুদ ছিল প্রায় 2300টি। বর্তমানে তা কমে মাত্র 827টিতে পৌঁছেছে। একইভাবে টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ব্যবস্থার মজুতও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সংঘাতের আগে 552টি ইন্টারসেপ্টর থাকলেও বর্তমানে তা 278টির নিচে নেমে গেছে। সিএসআইএস সতর্ক করে বলেছে, এসব গুরুত্বপূর্ণ মজুদ আবার পূরণ করতে অন্তত 3 বছর সময় লাগতে পারে। এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মতো অন্য কোনো এলাকায় নতুন করে সংকট তৈরি হলে সেখানে থাকা মার্কিন সেনা ও সামরিক স্থাপনাগুলোকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা করবার সক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘাটতি পূরণে 2026 অর্থ বছরের জন্য প্রস্তাবিত $67 বিলিয়ন জরুরি তহবিলের মাধ্যমে $18.2 বিলিয়ন বরাদ্দ দিয়েছে পেন্টাগন। এই অর্থ দিয়ে নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় মার্কিন অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়, তবে শেষ মুহূর্তে প্যারাশুট ব্যবহার করে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে যান পাইলট। সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল 10টার কিছু আগে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে অবস্থিত মেরিন কোর বিমান ঘাটে রানওয়েতে অবতরণের ঠিক আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত আশপাশের ঘাসে ছড়িয়ে পড়লে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার পর আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা দূর থেকেও দেখা যায়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এক আসনের অত্যাধুনিক যুদ্ধবিমান। অবতরণের শেষ মুহূর্তে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের কাছে আছড়ে পড়ে। তবে মাটিতে পড়ার আগেই পাইলট সফলভাবে প্যারাশুটের সাহায্যে বেরিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সামরিক নিয়ম অনুযায়ী এ ঘটনার তদন্ত করবে মার্কিন সামরিক বাহিনী। বিমান নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী এই যুদ্ধবিমান বিশ্বের অন্যতম আধুনিক গোপন অভিযান সক্ষম যুদ্ধবিমান। এটি সাধারণত রানওয়ের পাশাপাশি হেলিকপ্টারের মতো প্রায় খাড়া অবস্থায় ওঠানামা করতে পারে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য ও ইতালির সামরিক বাহিনীও এই যুদ্ধবিমান ব্যবহার করে। একটি যুদ্ধবিমান তৈরিতে প্রায় $10,20,00,000 খরচ হয়। উল্লেখ্য, সান ডিয়েগোর এই সামরিক দুর্ঘটনাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাহিনীর প্রায় 15,000 সামরিক সদস্য দায়িত্ব পালন করছেন। জ্বালানি খাত ধ্বংসের ছক, ইরানের উপর চাপ সৃষ্টিতে বিনষ্ট মধ্যপ্রাচ্য। আগামী কয়েকদিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিকল্পনা চলতি সপ্তাহে বাস্তবায়িত হবার সম্ভাবনা রয়েছে এবং এতে ইসরায়েলি বাহিনী যোগ দিতে পারে বলেও জানা গেছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত নির্দেশ দেননি বলে শুক্রবার এক মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যম এক্সিওসকে জানিয়েছে। এর আগে সম্ভাব্য এ হামলার খবর প্রথম প্রকাশ করে সিবিএস নিউজ এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্বালানি এবং অবকাঠামোগত স্থাপনায় নতুন মার্কিন বোমা হামলার উদ্দেশ্য হবে চলমান যুদ্ধবিরতি আলোচনায় ওয়াশিংটনের শর্ত মেনে নিতে তেহরানের উপর চাপ সৃষ্টি করা। এ ধরনের হামলায় বহু সপ্তাহ পর প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনীও অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে সংঘাত আরও তীব্র হলে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ট্রাম্প সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে বলেন, আমরা তাদের উপর খুব কঠোরভাবে আঘাত হানব। এক পর্যায়ে তারা বলবে, আমরা আর সহ্য করতে পারছি না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যত বেশি হামলা চালাবে, ইরান তত দুর্বল হয়ে পড়বে এবং শেষ পর্যন্ত তাদের প্রতিরোধ ভেঙে যাবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ডেভিড এক্সিওসকে বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র জয়ী হবে এবং তার প্রেসিডেন্সির সময় ইরান কখনোই আর পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এক মার্কিন কর্মকর্তা জানান, সাম্প্রতিক দিনগুলোতে ইরান খুবই আগ্রাসী আচরণ করছে। তার ভাষায়, ইরান কতটা উত্তেজনা বাড়াতে প্রস্তুত তা দেখে যুক্তরাষ্ট্র কিছু কর্মকর্তা বিস্মিত হয়েছেন। তিনি দাবি করেন, বুধবার জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান অঞ্চল জুড়ে মার্কিন বাহিনীর উপর আরও ব্যাপক হামলা চালিয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি। মার্কিন কর্মকর্তার দাবি, গত বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে ইরান।